ভাবা যায় কি অসহায় অবস্থা, গাড়ির মধ্যে আদলা ইট এভাবে ছোড়া হচ্ছে। ওই মহিলা বিচারক তিনি বলছেন আমার সন্তানদের দায়িত্ব যেন আদালত নেয়। সুকান্ত, একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ধার কাজ পর্ব, এবং উদ্ধার কাজে তো একে তো অনেকটা দেরি হয়েছে, যেটা আজকে এডিজি নর্থ বেঙ্গল কে জয়রামান তিনি নিজেও বলেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এত দেরি হলো কেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে গোটা ব্যাপারটাতে ডিলে হয়েছে। তিনি এই শব্দবন্ধনী ব্যবহার করেন, কিন্তু ডিলে কেন হলো সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে বলছিলাম, যে উদ্ধার কাজের পরে দুটি রাস্তা থাকে, কিন্তু দেখা গেল যে রাস্তা থেকে তাদেরকে 19 মিনিটের দূরত্বে মালদা টাউনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আগে থেকেই মাত্র 700 মিটার দূরে বাসের ব্যারিকেড করা হলো। যখন বাসের ব্যারিকেড থেকে টপকে সেই কনভয় যাচ্ছিল, তাদেরকে স্টোন পেল্টিং করা হলো। অর্থাৎ কোথাও না কোথাও পূর্ব পরিকল্পনা, কোথাও না কোথাও একটা স্ট্র্যাটেজি ছিল। সেই স্ট্র্যাটেজির নেপথ্যে কারা ছিল, কাদের মূলত উস্কানি বা ইন্ধন কাজ করেছিল, এটা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মুখ্য হচ্ছে দুজন। এক হচ্ছে এই মোফাক্কেল ইসলাম, যার ইটাহারে বাড়ি। কলকাতা থেকে ইটাহার যাওয়ার পথে তিনি হেড স্পিচ দেন, এবং হেড স্পিচ দেওয়ার পরে প্রভোকেশন দেওয়ার পর তিনি কিন্তু সেখান থেকে চলে যান। সেই সময় তার সঙ্গী যিনি ছিলেন, তিনি একজন সোশ্যাল সাইটের পোর্টাল তিনি চালান, সেই একরামুল বাগানি, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যখন আজকে তারা বাগডোগরা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলত সব মিলিয়ে এই দুজনের কি ভূমিকা রয়েছে, কোনো রকম নির্দেশ এদের দুজনের কাজ করেছে কিনা, তাদের ফোন চেক করা হবে, তাদের হোয়াটসঅ্যাপ চেক করা হবে, তাদের সোশ্যাল সাইটের বিভিন্ন বার্তা চেক করা হবে, এই যাবতীয় বিষয় তদন্ত করা হচ্ছে। আজকে বাকিদেরকে মালদা কোর্টে তোলা হয়েছে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য। এখন দেখার যে এনআইএর কি কর্মপদ্ধতি থাকবে, তারা থানায় আসবেন, ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলবেন, এবং সরাসরি তারা সেই বিডিও অফিসে যাবেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন, এবং দেখার যে তারা আই উইটনেস বা তারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন কিনা। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই কারণেই বলছি, কারণ বিচারকদের উদ্ধার করার পরও একের পর এক মাস ফেলে রাস্তা আটকানো হয়, গাড়ির ওপর হামলা হয়, যে অভিযোগ করেন বিচারকরা, এবং একজন মহিলা বিচারকের সেই আর্তচিৎকার দেখুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो দাঁড়িয়ে যায় তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো Car suffered. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা কাণ্ডের তদন্তে মালদার পথে এনআইএর টিম। এনআইএর টিম ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে এনআইএর 24 জনের টিম মালদার পথে। কলকাতা এলেন এনআইএর আইজি সরিয়া সিং, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় এনআইএর টিম। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই ঘটনায় গতকালই সুপ্রিম কোর্ট একেবারে কড়া পদক্ষেপ করেছে, এবং যে যে বিষয়গুলো মূলত যে প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, যে কোথায় কোথায় গাফিলতি রয়েছে, কারা গাফিলতি করেছে, নেপথ্যে কাদের উস্কানি, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে কিভাবে তদন্ত শুরু করবে এনআইএ? একেবারে দেখো, বুধবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে সুপ্রিম কোর্টের তরফে কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়, এবং ইলেকশন কমিশনকে সরাসরি দুটি এজেন্সির নামকে প্রস্তাব করা হয়, সিবিআই না হলে এনআইএ। গতকালকে রাত্রে বৈঠকের পরে ইলেকশন কমিশনের তরফে কিন্তু এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে তদন্তভার দেওয়া হয়, এবং সেই মোতাবেক রাত্রেই কিন্তু দিল্লি থেকে অফিসাররা আসেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই 24 জনের একটি স্পেশাল টিম এনআইএর তারা কিন্তু উপস্থিত হবেন। আমরা যেটা এখনো পর্যন্ত যেটা আপডেট, যে ফারাক্কার কাছাকাছি ইতিমধ্যে সেই কনভয় এসে পৌঁছেছে, অর্থাৎ আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তারা মূল যে ঘটনাস্থল সেখানে তারা আসবেন। সরাসরি শ্যামল জানাকে একবার দেখাতে বলবো, এই যে মোথাবাড়ি পুলিশ স্টেশন, এই মোথাবাড়ি পুলিশ স্টেশন, ইংলিশ বাজার থানা, এবং অন্যদিকে হচ্ছে কালিয়াচক থানা, এই 3টি থানা মিলিয়ে মোট 19টি কেস রেজিস্টার করা হয়েছে। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত মোফাক্কেল ইসলাম, যিনি পেশায় আইনজীবী, তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত হেড স্পিচ এবং এই গোটা ঘটনার নেপথ্যে তার কিন্তু প্ররোচনা ছিল। এই মতো অবস্থাতে দাঁড়িয়ে এনআইএ 3টে বিষয়েতে তারা ফোকাস করতে চাইছে। এক,
যে ঘটনার আগে যেভাবে গ্যাদারিং হচ্ছিল সেই গ্যাদারিংয়ের ক্ষেত্রে কার প্ররোচনা ছিল বা কাদের প্ররোচনা ছিল এটা দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে সময় এই শুনানি পর্ব চলছিল সেই শুনানি পর্ব 10টা-11টার পর থেকে ধীরে ধীরে গ্যাদারিং হচ্ছিল বা জমায়েত হচ্ছিল, যেটা 4টের পর থেকে অনেক বেশি বেড়ে যায়। তো সেই সময় কেন অ্যাডিকুয়েট ফোর্স নিয়ে বা সেখানে ডিপ্লয় করা হলো না কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যে প্রশাসনকে জানানোর পরেও এতটা সময় অর্থাৎ বিকেল 5টার পর থেকে রাতের 12টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা কিভাবে এই বিচার বিভাগীয় আধিকারিকদের কার্যত ঘিরে রাখা হলো। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দুটি রাস্তা, এক হচ্ছে মোথাবাড়ি থেকে যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মালদা টাউন যাওয়া যায় কিছুটা ঘুরে একেবারে বাদাঘাট রাস্তা থেকে, আরেকটি হচ্ছে তোমার আমলিপোতা থেকে মাত্র 19 মিনিটের রাস্তা। তো সব থেকে শর্টকাট রাস্তাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেখানে আগে থেকে পুলিশ বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছিল, স্টোন পেল্টিং করা হলো। তাই আগে থেকে কি করে সেই রাস্তাতে এই যে ফোর্স যাবে বা উদ্ধার কাজ করে নিয়ে যাবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো বা সেখানে ব্যারিকেড করা হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।